আলু দিয়ে খাসি মাংস রান্না করব। কলিজা সে সাথে মাংস ফেসপা আর সব মিক্সড করা আছে এই জায়গায়। এটি রান্না করব, চলেন তাহলে দেখি আমার রান্নাটা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। আর আজকে আমি রান্না করতেছি খাসির গোস্ত, কলিজা গোস্ত সাথে একসাথে। তার জন্য আমি প্রথমে কড়াইয়ের মধ্যে সরিষার তেল, ভালো করে পেঁয়াজ আর দারচিনি এলাচ ভালো করে, তেজপাতা দিলাম 3টা। এখন দারচিনি এলাচ দিয়ে এটি একটু পেঁয়াজ সহ একটু ভালো করে ভাজবো। ভাজার পরে আমি আদা রসুন বাটা দিব, তারপর গুঁড়া মরিচ দিব। এই যে গুঁড়া মরিচ উঠা রাখছি। এখন আমি আদা রসুন বাটা দিব 2 চামচ। কাঁচা মরিচ, বাটা এটি একটু ভালো করে মিক্সড করে নিব। একটু ভাজা ভাজা করে নেব, নয় আদা রসুনের গন্ধ লাগতে পারে। এখন আমি মশলা উঠানো দিয়ে দিব। গরম মশলার গুঁড়া, এলাচ, দারচিনির গুঁড়া আছে, জিরা, ধনিয়া, হলুদ, মরিচ, লবণের গুঁড়া। রান্নার পুরা স্বাদ বা মজা যাই বলেন আপনারা, মশলা কষানো হলে সব রান্নায় ভালো লাগে। আমার মতে মশলাটা ভালো করে কষাইতে হয় রান্নার মধ্যে, যেহেতু এটা খাসির মাংস আর একটু ভালো করে কষাতে হবে। এই যে আমি একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষাই নেব। তারপর আমি এখন আলু দিব। দিয়ে দিব। ফিরে আসলাম আমার খাসির মাংস রান্নার রেসিপি নিয়ে। এই যে দেখেন আমার পুরোপুরি কষানো আসা গেছে। আপনারা এরকম করে কষায় নেবেন। খাসির মাংস এরকম করে ভালো করে কষায় নিলে রান্না করলে আর গন্ধ লাগে না। খাসির মাংসের মধ্যে যদিও গন্ধ থাকে, তাও ভালো করে আদা রসুন কষায় নিলে আর মাংসের মধ্যে খাওয়ার সময় কোনো গন্ধ থাকে না। আর এক টুকরা লেবুর রস দিয়ে দিবেন, তাহলে আরও বেশি ভালো হয়। আর আমি এখন গরম পানি দিয়ে দিব এই তরকারির মধ্যে। আমি পাশের চুলায় গরম পানি করছি, এখন আমি তরকারিতে গরম পানি দিয়ে দিব। এই যে দেখেন আমার তরকারি পুরোপুরি কষানো এসে গেছে, একেবারে শেষ কষানো। এখন আমি গরম পানি দিয়ে কতক্ষণ আর 5 মিনিট রান্না করব। এই যে দেখেন গরম পানি দিয়ে দিলাম আমি একটু। এখন আর 5 মিনিট রান্না করলে আমার তরকারি হয়ে যাবে।
সবার জন্য আরেকবার আমি তরকারিটা দেখাই দিলাম। এই যে দেখেন আমার তরকারি রান্না শেষ। এখন আপনারা এভাবে রান্না করে খেতে পারেন। আর আমার কাছে এইভাবে রান্না করলে ভালো লাগে খাসির মাংস। হালকা একটু আলু দিছি, একটু চর্বি আছে, এজন্য আমি আলু দিয়ে একেবারে ভুনা ভুনা করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আর আরও ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ।